করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 257 আয়াতে 77 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ওয়া আকামুস সালাতা, নামাজও কায়েম করেছে, ওয়া আতুজ যাকাত, যাকাতও দিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, মহান রবের পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের ময়দানে মানুষ যেদিন দৌড়াতে থাকবে, পেরেশান হয়ে যাবে, মানুষ যেদিন পেরেশান হয়ে যাবে, ওই দিন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। যারা নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, কিয়ামতের ময়দানে তারা সেদিন রিল্যাক্সে সেদিন সময়টা পার করবে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো সেদিন চিন্তা পেরেশানি কিছুই থাকবে না। বলি আল্লাহু আকবার। যাকাত দিলে লাভ না লস? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ তাআলা যাকাত আদায়কারী ব্যক্তিদের পুরস্কার কি হবে আরো অন্য আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াতাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা, ও আমার বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়াতাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহর বিধানগুলোকে কঠিনভাবে ধরো, আঁকড়ে ধরো, মেনে নাও, আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে ভালোভাবে আঁকড়ে ধরো। ওয়া মাওলাকুম, তিনি তো তোমাদের একমাত্র মাওলা, তিনি তোমাদের মাওলা, তিনি তোমাদের একমাত্র অভিভাবক। কে? আল্লাহই তো আমাদের একমাত্র অভিভাবক। চোখটা বন্ধ করলেই দুনিয়ার কেউ আমাদের কেউ না। চোখ বন্ধ করলে সবাই এক দলের, কবরের ভিতরে যারাই যায় সবাই এক দলের। দুনিয়াতে না দল এক একজন এক এক দল। চোখটা বন্ধ করলে সব এক দল, সব কবরের মধ্যে দলাদলি নাই, দল একটাই। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি তো তোমাদের অভিভাবক, আর সেই অভিভাবক কতই না উত্তম অভিভাবক। বলি আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো অভিভাবকত্ব গ্রহণ করে, তার কোনো চিন্তা পেরেশানি থাকতে পারে না। আমরা আজকে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের অভিভাবক হয়ে যায়। সকলে বলে আমিন। যাকাত আদায়কারীদের অন্য কি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আছে আমরা শুনি। সূরাতুল মুমিনুন আয়াত নং 1 থেকে 4 আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'িলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দারা সফল কাম হয়েছে, মুমিনেরা সফল হবে। কারণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই বান্দারা সফল যারা বিনয়ের সাথে অবনত হয়ে নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে, অযথা কথাবার্তা থেকে, অযথা গল্পগুজব থেকে, ঝগড়াঝাটি থেকে নিজেদেরকে রক্ষা করবে, তারাও সকল ব্যক্তিদের গুণাবলী আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। সকল ব্যক্তিদের গুণাবলী আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, যারা অনর্থক কথাবার্তা বলে না, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'িলুন, আর তারা
যাকাত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যাকাত আদায় করে। ওয়াল্লাযিনা লিফুরুজিহিম হাফিজুন, ওই তাদের গুণাবলী আরো একটা হলো তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাও জান্নাতি মুমিন বান্দার আরেকটা গুণ। জান্নাতি মুমিন বান্দার আরো একটা গুণ। আজ ছোট বড় জওয়ান বুড়া এই জায়গাতে জায়গা ধরা, এই জায়গায় আইসা ধরা, বর্তমান অপসংস্কৃতির এই যুগে আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। সেদিন কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে আল্লাহর সামনে। বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসুন, যাকাত দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে প্রথমে হাদিস বললাম যে সম্পদ বাড়ে। আল্লাহ তাআলা এটা একটা আয়াতের মাধ্যমে খুব সুন্দর ভাষায় উল্লেখ করেছেন। যেমন এই আয়াত বলে শেষ করি, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা কত সুন্দর করে যাকাত দানকারী ব্যক্তির উপমা দিচ্ছেন। যাকাতের, মনে করেন আমরা যখন একটা বীজ রোপণ করি, মনে করেন আমের হোক, জামের হোক, গমের হোক, একটা বীজ থেকে একটা গাছ হয়, হয় কি না? কথা বলেন। একটা বীজ থেকে একটা বীজ লাগালে একটা গাছ হয়। তো একটা গাছের আন্দাজ করলে গাছ উঠলো, এটা থেকে আরো অনেকগুলো ডাল হয়। ওই ঢালের মধ্যে অনেকগুলো আবার এইগুলো শাখা প্রশাখা হয়, ওগুলোতে ফল ধরে। আবার ওই ফলগুলো আবার যখন লাগানো হয় আবার বাড়ে, আবার গাছ বাড়ে, এগুলো থেকে আরো বাড়ে। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, তো তাদের এই উপমা হলো তারা যেন একটা বীজ বপন করলো জমিনে। জমিনে একটা বীজ বপন করলো, বা বীজ বপন করার পর কি হইলো, কামাসালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিল, বা বীজটা গাছের উঠল, গাছের 7টা শাখা হলো। এই 7টা শাখার মধ্যে আরো ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, ওই আরো 100 ফল এটার মধ্যে ধরলো। আরো 100টা বীজ হইলো, আরো 100টা কি হইলো, বীজ হইলো। গাছ দানা ছিল একটা, গাছ হইলো একটা, শীষ হইলো 7টা, ডাল হইলো 7টা, ওই 7টার মধ্যে আরো 100টা ফল ধরলো, আরো 100টা দানা হইলো। ফল হইলে তো দানা হয় নাকি? তো ওইগুলো থেকে আরো বাড়ে। মানে আল্লাহ তাআলা বলতে চাইছে যে যাকাত প্রদান করলে এইভাবে তোমরা যে টাকাটা আল্লাহর রাস্তায় দিবা, এটা মনে করলে একটা বীজ, এটা হলো একটা বীজ, তোমরা লাগাইলা, এটা বড় হবে, এটা বাড়বে, তোমাদের এই সওয়াবটা এবার বাড়তে 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 বিশাল আকার ধারণ করবে। যেই আমলটা, যেই নেকামল তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত আদায় করার সেই সুন্দর মন মানসিকতা দান করুন। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।